170 রানের টার্গেটে ব্যাট করতে নেমে একে একে হিট আউট হলেন সাতজন ব্যাটার। শুনতে অবাক লাগলেও হিট আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন তারা 7 জন। চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে একটি ক্রিকেট ম্যাচে ঘটেছে এমন এক অদ্ভুত ঘটনা। গত 3 এপ্রিল চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে চলছিল সিজিকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। এদিন বাকুলিয়া একাদশ বনাম ক্রিসেন্ট ক্লাবের মধ্যকার ম্যাচের এই ঘটনা দেশজুড়ে জন্ম দেয় নানা আলোচনা সমালোচনার। তবে কি কারণে ঘটেছে এমন ঘটনা, কি ছিল তার নেপথ্যে? ঘটনার আদ্যোপান্ত জানতে আমরা কথা বলি ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে, চোখ রাখি ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টে, প্রাধান্য দেই বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতামত। বাকুলিয়া আর ক্রিসেন্ট ক্লাবের মধ্যকার ম্যাচের দ্বিতীয় ইনিংসের 4.3 ওভারে ঘটে ম্যাচের ছন্দপতন। এরপরেই বাকুলিয়া একাদশের 7 জন খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে হিট আউট হন। তবে এর আগে ছন্দপতনটা ঠিক কিভাবে ঘটেছিল? ম্যাচের শুরু থেকে বেশ ছন্দেই ব্যাট করছিলেন দলটির এক ওপেনার। হঠাৎ ব্যাটিংয়ে থাকা ওই ওপেনারকে একটি সময় ডেকে নিয়ে আসা হয় প্যাভিলিয়নে। নির্ধারিত সময় শেষে আম্পায়াররা তাকে ঘোষণা করেন রিটায়ার্ড আউট। পরবর্তীতে যার দায় চাপা হয় খোদ দলটির কোচের ঘাড়ে। অথচ বাকুলিয়া একাদশের কোচ দিচ্ছেন ভিন্ন এক তথ্য। ছেলেটা 10 ওভার খেলছে, 10 ওভার পরে স্কোরার আম্পায়ারকে ওয়াকিটকিতে বলে একটা ছেলে খেলতেছে ইমান, ও অবৈধ খেলোয়াড়, ক্যাবনে ওর রেজিস্ট্রেশন নেই। 3-4 ওভার পর্যন্ত ব্যাটিংয়ে ছিল, একটা ভালো শটও খেললো। এরপরে আমার এই ক্লাবের মালিকের কাছে ফোন আসে। ক্লাবের মালিক আমাকে ফোন করে যে ভাই আমাকে 4-5 জনে ফোন করতেছে, ছেলেটাকে উঠে নিয়ে আসেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। এদিকে আবার দায় এড়িয়ে যাচ্ছেন না কোচ মোহাম্মদ আমিন, নিজেও হয়েছেন অনুতপ্ত। খেলাটাকে হত্যা করার পরে যদি আমি হিট আউট হই, বোল্ড আউট হই, ক্যাচ হই, এটাতে ডাজেন্ট ম্যাটার, এটাতে কোনো কিছু না, শাস্তি একটাই হবে। যে ওরা শাস্তি দেওয়ার জন্য ডিসিশন আগে থেকে ছিল, ফ্রি প্ল্যান ছিল এটা, যে এটাকে যে করে হোক শাস্তির আওতায় আনতে হবে। প্রতিবাদটা আমি বললাম, প্রতিবাদটা আমার কাছে না, ক্রিকেট যারা ভালোবাসে তাদের কাছে ভালো লাগে না। আমি আমার ফেসবুক ওয়ালে এইটা এই ক্রিকেট সংগঠক বলেন, কোচ, তারপরে মানে যারা আছে ক্রিকেট সংশ্লিষ্ট সবার কাছে আমি এটা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছি যে এটা ভালো হয়নি, এটা আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করি। দেশের তৃণমূল ক্রিকেটের ছোট্ট একটি টুর্নামেন্টের ম্যাচ ঘিরে ঘটে যাওয়া এই ঘটনার জল গড়িয়েছে বহুদূর। সভা ডেকে বাকুলিয়া একাদশের সংশ্লিষ্ট 8 খেলোয়াড় আর কোচকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে সিজিকেএস ক্লাব সমিতি। এটাকে দুর্ঘটনা বলা যাবে না, এটা আমরা বলবো যে স্পোর্টসের ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায়। আমরা যে 7 জন খেলোয়াড় হিট উইকেট করেছি তাদেরকে আমরা একটা শাস্তি দিয়েছি, এবং ওই ছেলেটাকেও শাস্তি দিয়েছি, এবং কোচ যেহেতু এটা সে অকথ্য ভাষায় গালাগালি করেছে, আম্পায়ার যে রিপোর্ট এসছে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা তাকে 5 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছি। তবে ম্যাচ শেষে দেওয়া আম্পায়ার রিপোর্টে দেখা মেলে ভিন্নতা। রিপোর্ট বলছে সেই খেলোয়াড়ের ছিল বৈধ রেজিস্ট্রেশন, যেখানে ছিল টুর্নামেন্ট কমিটির সিল স্বাক্ষর। অথচ বিনা রেজিস্ট্রেশনে খেলার অভিযোগ তুলে ওই ক্রিকেটারকে করা হয় বহিষ্কার। এদিকে ক্রিকেটীয় আভিজাত্যের দাবিদার বন্দরনগরীর একটি টুর্নামেন্টে ক্রিকেটের রীতিরেওয়াজকে তুচ্ছ করে এমন ঘটনার জন্ম দেওয়ায় কালের কণ্ঠ স্পোর্টস শরণাপন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের। তিনি ওই ম্যাচে ঘটে যাওয়া দুটো ঘটনাকেই অপেশাদার ও অন্যায় বলে মত দেন। না, এগুলো যা কিছু হয়েছে এটা সবকিছু একেবারে আনপ্রফেশনাল হয়েছে, এবং এটা আয়োজক যারা আছেন তাদের দায় আছে। কারণ এশিয়ার মাঠে নামলো কিভাবে, এটা প্রথম প্রশ্ন। ভবিষ্যতে এই যে লেভেলেই টুর্নামেন্ট করুক বা যে লেভেলেই ক্রিকেট আয়োজন করুক, আরো প্রফেশনালি যাতে আয়োজন করে আয়োজকরা, যাতে এই ধরনের ঘটনা মানে এড়ানো যায়। বাংলাদেশের ক্রিকেটের পরিচিতি বিশ্বব্যাপী, তাই এই সংশ্লিষ্ট যে কোনো ইভেন্টে আরো সতর্ক হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। অনিকা খোন্ত, কালের কণ্ঠ স্পোর্টস, চট্টগ্রাম।